নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গানে ব্যঞ্জনে মিতার আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি মাছের একটা ব্যঞ্জন। আজ আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ভেটকি মাছের ফিলে। সেগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। ফিলেগুলোকে মানে একটু মোটা মোটা করেই আমি কেটে নিয়েছি, বেশি পাতলাও করিনি আর বেশি ছোটও করিনি। তো নিয়েছি কিছুটা পালং শাক, কিছুটা ধনেপাতা, পেঁয়াজ আর মানে রসুন বাটা, টমেটো, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, কিছুটা কাঁচা লঙ্কা, এখানে আছে কিছুটা কর্নফ্লাওয়ার, একটা ডিম, কিছুটা গোলমরিচ গুঁড়ো, সয়া সস, চিলি সস, টমেটো সস। তাহলে চলো আজকের ব্যঞ্জনটা বানিয়ে ফেলি। আজকের ব্যঞ্জন যেটা আমি বানাবো সেটা হচ্ছে হরিয়ালি চিলি ফিশ। আমি এখানে পালং শাক নিয়েছি কিছুটা, আর কিছুটা ধনেপাতা নিয়েছি। তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব লেবুর রস। তো সবটা দিয়েই আমি ম্যারিনেট করে রাখবো। লেবুর রসটা দিয়ে কেন ম্যারিনেট করতে হয় তোমরা মোটামুটি সকলেই জানো, তাও একটু বলে দিই। মাছের যে আঁশটে গন্ধ থাকে সেটা চলে যায়, তার জন্যই লেবুর রসটা দিয়ে আমি প্রথমে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ মাছগুলোকে কিন্তু আমি একটু পুরু মানে মোটাভাবেই আমি পিস করে নিয়েছি, বেশি পাতলা কিন্তু করিনি। চলো তাহলে হয়ে গেল প্রথম পর্বের ম্যারিনেশন এখনও বাকি আছে। তো প্রথম পর্যায়টা হয়ে গেছে, চলে এসেছি এবার পালং শাকটা ধুয়ে নিয়েছি ভালো করে, দিয়ে দিলাম মিক্সিং বোলেতে পালং শাকটা, আর তার সাথে দিয়ে দেব ধনে পাতাটা, এই দুটো একসাথে। হ্যাঁ, পালং শাকটা কিন্তু আমি একদম মানে ফ্রেশ কাঁচাই দিচ্ছি, কোনো রকম ব্লাঞ্চ করিনি, মানে ভাপিয়ে নিইনি। হয়ে গেল। এবার পালং শাক আর ধনে পাতার যে পেস্টটা আমি করেছি সেটা দেখতেই পাচ্ছ, একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এবার চলে এসেছি সেকেন্ড ম্যারিনেশনে। তো প্রথমে তো নুন, লেবুর রস আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। এবারে এক এক করে রসুন বাটা দিলাম একটু সয়া সস, এবার দিয়ে দেবো একটু টমেটো সস, তারপরে দেব একটু কর্নফ্লাওয়ার, চিলি সসও দিলাম 1 চামচ মতো, ডিমের সাদা অংশটা দেব আমি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ডিমটা কুসুমটা দেব না, শুধু সাদা অংশটা দেব। তো তোমরা চাইলে পুরো ডিমটা দিতে পারো, কিন্তু ম্যারিনেশনটা যেন খুব পাতলা না হয়ে যায়, তাহলে আবার ভালো মতো মানে ক্রিস্পি ব্যাপারটা আসবে না। তো সেজন্য আমি ডিমের কুসুমটা দিলাম না, শুধু সাদা অংশটা দিলাম। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে একদিকে আমি একটু সরিয়ে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ ভালো করে একদম সমস্ত উপকরণগুলো মিশিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। চলে এসেছি রান্নাঘরে, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। হ্যাঁ, আমি ফিলেগুলো প্রথমে সাদা তেলেই ভেজে নেব। তাহলে চলো ফিলেগুলো ভাজতে থাকি, আর সাথে সাথে আজকে একটা নজরুল গীতি শোনাতে থাকি। আজো মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে, গোধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে। আজও মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, আজও মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে ফেলে ছোটে যাওয়া লাজে, আজো মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি মধুর বাঁশরি।
বাঁশরি মধুর বাঁশরি বাজে। বন্ধুরা, গান করতে করতে আমার কিন্তু ফিশ যে পকোড়াগুলো আমি সেগুলো কিন্তু ভেজে নিয়েছি। তারপরে অল্প একটু তেলটা আমি তুলে রেখে দিয়েছি, অনেকটা তেল ছিল ভাজার সময়। তেলটা কমিয়ে নিয়ে তাতে এক এক করে পেঁয়াজের টুকরোগুলো, তারপরে টমেটোর কুচিগুলো, তারপরে রসুন বাটা একটু দিলাম, তারপরে কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর দিয়ে দিলাম সবশেষে পেস্টটা, যে পেস্টটা আমি করে রেখেছিলাম পালং শাক আর ধনেপাতা বাটা। হরিয়ালি চিলি ফিশ যখন, তো হরিয়ালি ব্যাপারটা তো আনতেই হবে। তো এবারে এক এক করে সসগুলোও দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিলাম, মাছের প্রিপারেশন তো তো সেই কারণে অল্প একটু হলুদ দিলাম, ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আবারও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ফিশ পকোড়া যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর সাথে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিলি চিকেন মোটামুটি সবাই পছন্দ করো, কিন্তু এই চিলি ফিশটা বিশেষ করে এই শীতের সিজনে এই পালং শাক, ধনেপাতা, এখন তো সমস্ত ফ্রেশ সবজি, তো এটা দিয়ে যদি একবার বানিয়ে খাও তো আশা রাখি মানে ঠকবে না আর কি, ভীষণই ভালো লাগবে। তো সবশেষে একটু দিয়ে দিলাম ঘরে বানানো গরম মশলা আর একটু লেবুর রস দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিলাম। তো হয়ে গেল আমার আজকের হরিয়ালি চিলি ফিশ। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার গানে ব্যঞ্জনে মিতা এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমাকে আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ বানাতে তোমরা সাহায্য করো। তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেও আমার আজকের স্পেশাল ব্যঞ্জন হরিয়ালি চিলি ফিশ। তাহলে আজকের মতো টাটা।